আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ফটোগ্রাফি কেমন চলছে? যারা ডিএসএলআর ক্যামেরা ব্যবহার করেন তাদের জন্য আজকে ডিএসএলআর ক্যামেরার স্পেশালি ক্যানন ক্যামেরার 3টা গোপন সেটিং সম্পর্কে আপনাদেরকে জানাবো। একটা জিনিস চিন্তা করে দেখেন, আমরা যখন নতুন একটা ডিএসএলআর ক্যামেরা কিনি তখন কিন্তু প্রত্যেকটা সেটিং সম্পর্কে আমাদের আইডিয়া থাকে না। নর্মালি আমরা আস্তে আস্তে ক্যামেরা ব্যবহার করতে থাকি, আস্তে আস্তে ওইগুলো শিখি। তো কেমন হয় যদি এই সেটিংগুলো আগের থেকে আমরা জেনে তারপরে ক্যামেরা কিনি, তাহলে কিন্তু আমাদের এক্সপিরিয়েন্সটা বা যে ওভারঅল যে আউটপুটটা সেটা কিন্তু অনেক ভালো হবে। তো আজকের এই ভিডিওতে ক্যাননের ডিএসএলআর ক্যামেরার 3টা গোপন সেটিং সম্পর্কে আপনাদেরকে জানাবো। আমি শিওর এই 3টা সেটিং সম্পর্কে যদি আপনারা জানেন তাহলে অন্যদের থেকে আপনার ক্যামেরা চালানোর দক্ষতা অনেক বেশি ডেভেলপ হবে। সুতরাং ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর এরকম মজাদার ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে নিচ থেকে সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে আমাদের পরবর্তী ভিডিওর সকল আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। চলেন মূল ভিডিওটি শুরু করা যাক। ওকে, তো 3 নম্বরে যে সেটিংটা সম্পর্কে বলবো সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা সেটিং, অ্যাসপেক্ট রেশিও। প্রত্যেকটা পিকচারে কিন্তু একটা অ্যাসপেক্ট রেশিও থাকে। যেমন আপনি যদি ফেসবুকে একটা ছবি আপলোড করেন সেটার কিন্তু অ্যাসপেক্ট রেশিও একরকম, তারপরে ইউটিউবের যদি একটা স্টোরি টাইপে আপনারা ছবি পোস্ট করেন সেখানেও কিন্তু অ্যাসপেক্ট রেশিও অন্যরকম। পাশাপাশি আপনারা যদি ফেসবুক প্রোফাইলেও ছবি আপলোড করেন সেটার অ্যাসপেক্ট রেশিও কিন্তু একরকম থাকে না, সব কিছু ডিফারেন্ট থাকে। তো কেমন হয় যদি আমরা অ্যাসপেক্ট রেশিওটা একেবারে ডিরেক্টলি ক্যামেরা থ্রু দিয়েই চেঞ্জ করতে হয়, তাহলে কিন্তু খুবই ভালো হয়। আমি আপনাদেরকে ডিসপ্লেতে 3-4টা পিকচার দেখাচ্ছি, দেখেন একই পিকচার বাট অ্যাসপেক্ট রেশিও কিন্তু ভিন্ন। তো সাধারণত আমরা কি করি, একটা ছবি তোলার পরে যে অ্যাসপেক্ট রেশিও প্রয়োজন সেই অনুযায়ী আমরা ছবিটাকে ক্রপ করে নিই। একটা জিনিস চিন্তা করে দেখেন, ক্রপ করলে কিন্তু আপনার যে ছবির ওভারঅল যে ডিটেলস এবং শার্পনেস সেটা কিন্তু একটু হলেও লস হয় বা রেজুলেশন একটু হলেও লস হয়। তো কেমন হতো যদি সরাসরি আমরা ডিএসএলআর ক্যামেরা দিয়ে যখন ছবি তুলবো তখনই এই অ্যাসপেক্ট রেশিওটা সেট করতে পারতাম, তাহলে কিন্তু পুরো ছবির ডিটেলসটা লস হতো না, ছবিটা খুবই ভালো থাকতো। সো এই যে অ্যাসপেক্ট রেশিও কীভাবে পরিবর্তন করতে হয় সেটা চলেন আমরা ক্যামেরার সামনে যাই এবং আপনাদেরকে একটু দেখাই। আচ্ছা, তো প্রথমত আপনাদের ক্যামেরাটা অন করতে হবে। অন করার পরে এখানে মেনু লেখা দেখতে পাচ্ছেন, এখানে চাপ দিতে হবে। তারপর এখান থেকে সেটিংসগুলো আস্তে আস্তে স্ক্রলিং করতে হবে। তারপর এরকম একটা লেখা দেখতে পাবেন, অ্যাসপেক্ট রেশিও নেবে, তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের যে অ্যাসপেক্ট রেশিও পছন্দ সেইটা সিলেক্ট করে দিবেন, তাহলেই কাজ হয়ে যাবে। তো আশা করি অ্যাসপেক্ট রেশিও কীভাবে পরিবর্তন করতে হয় সেটা বুঝতে পেরেছেন। তো 2 নাম্বার সেটিংসটা সেটার কথা বলবো, তার আগে গুরুত্বপূর্ণ একটা কথা মনে করে দিতে চাই। আমরা এত সুন্দর করে রিসার্চ করে আপনাদের জন্য ভিডিও তৈরি করি, তাই আমাদেরকে নিচে একটা ভিডিওতে লাইক দিয়ে উৎসাহিত করবেন, ঠিক আছে? তাহলে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও তৈরি করতে অনেক বেশি মোটিভেট হবো, ঠিক আছে? তো 2 নাম্বার সেটিংসটা সেটা হচ্ছে আইএসও। আইএসও কতটা গুরুত্বপূর্ণ এটা হয়তো সকলেই জানেন। আইএসও কম থাকলে যেরকম ক্ষতি, ঠিক একইভাবে যদি বেশি হয়ে যায় সেটাও কিন্তু ক্ষতি। কম থাকলে তো ছবি অন্ধকার আসবে এবং ছবিতে আইএসও বেশি থাকলে সব কিছু কিন্তু ব্রাইটনেস বেশি হয়ে যাবে, পাশাপাশি আইএসও যত বাড়াবেন আপনি তত কিন্তু নয়েজ চলে আসবে। তো স্পেশালি যারা আমরা এভি মুডে শ্যুট করি, তো এভি মুড মানে অ্যাপারচার প্রায়োরিটি, যেখানে আমরা অ্যাপারচারটা ঠিক করে দিই, বাকি সব কিছু কিন্তু ক্যামেরা সিচুয়েশন অনুযায়ী অ্যাডজাস্ট করে নেয়। তো এইখানে সমস্যাটা কী হয় সেটা আমি বলি। যখন আপনাদের লাইটটা একটু কম থাকবে তখন কিন্তু শাটার স্পিড ঠিকঠাক মতো থাকে, বাট আইএসওটা ক্যামেরা অটোমেটিক্যালি বুস্ট করে দেয়। তো আপনারা যখন ডিএসএলআর ক্যামেরার আইএসও মোটামুটি 800-র উপরে যাবেন তখন কিন্তু ছবিটায় অটোমেটিক্যালি একটা ডিজিটাল নয়েজ চলে আসে। আমি আপনাদেরকে ছবিটা এখন দেখাচ্ছি, দেখেন এই ছবিটা নয়েজ আসার কারণে কিন্তু খুবই বাজে হয়ে গিয়েছে। তো এটা কিন্তু ক্যামেরা অটোমেটিক্যালি করে নেয়। তো এটা অফ করার একটা সিস্টেম রয়েছে। সেই সিস্টেমটা কি, ধরেন আমরা সরাসরি এখন ক্যামেরার সামনে গিয়ে আপনাদেরকে এই জিনিসটা দেখাই। সো প্রথমত আপনাদেরকে মেনু বাটনের উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনারা সাইডে স্ক্রলিং করবেন। স্ক্রলিং করে আসার পরে এখানে আস্তে আস্তে আসতে থাকুন। আসার পরে দেখবেন আইএসও অটো নামে একটা অপশন রয়েছে। এখানে আপনারা আপনাদের ইচ্ছা মতো ম্যাক্সিমামটা সেট করে দিতে পারবেন যে কত আইএসওতে সর্বোচ্চ শ্যুট করতে হবে। নাম্বার 1, 1 নম্বরে যে সেটিংসটা রয়েছে সেটা একটু হিডেন না, একটু মানে সারফেসের টাইপের হচ্ছে সেটিং, সেটা হচ্ছে পিকচার স্টাইল। আমরা কিন্তু পিকচার স্টাইলটা সবসময় অটোতে রাখি অথবা স্ট্যান্ডার্ড মোডে রাখি। এখন অনেকে আছেন ল্যান্ডস্কেপ শ্যুট করেন, তার মানে পাহাড়ি এলাকায় যান, যাওয়ার পরে সেখানে যে সৌন্দর্যগুলো আছে সেগুলো ল্যান্ডস্কেপের ছবি ক্লিক করেন। এখন ল্যান্ডস্কেপের ছবি কিন্তু স্ট্যান্ডার্ড পিকচার স্টাইলে ক্লিক করলে ছবিটা ওভারঅল ভালো আসবে না। পাশাপাশি যখন আমরা পোর্ট্রেট শ্যুট করবেন, লাইক একটা মডেলের ছবি শ্যুট করবেন, তখন পোর্ট্রেটের ছবি শ্যুট করতেছেন আপনি, বাট আপনার পিকচার স্টাইলটা সিলেক্ট করেছেন হচ্ছে স্ট্যান্ডার্ড, তাহলে কিন্তু খুব একটা বেশি ভালো রেজাল্ট পাবেন না। তো পিকচার স্টাইল খুবই সহজে চেঞ্জ করা যায়। আমি আপনাদের ডিসপ্লেতে এখন দেখাচ্ছি। আপনারা যে ধরনের ছবি ক্লিক করবেন সবসময় চেষ্টা করবেন সেই ধরনের পিকচার স্টাইল সিলেক্ট করে রাখার জন্য, তাহলে আমার কাছে মনে হয় ছবিটা অনেক বেশি ভালো হবে। সো আজকের এই ভিডিওতে ছোট্ট কিন্তু অনেক গুরুত্বপূর্ণ যে 3টা সেটিং সম্পর্কে আপনাদেরকে জানালাম, আশা করি খুব ভালো একটা ধারণা পেয়েছেন, ঠিক আছে? এবং এই সেটিংগুলো যদি আপনি আগের থেকে জেনে ক্যামেরা ব্যবহার করতে পারেন তাহলে তো অবশ্যই আপনার আগের থেকে ক্যামেরা চালানোর এক্সপিরিয়েন্সটা অনেক বেশি ভালো হবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আমি শিওর ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে, যদি সত্যি ভালো লেগে থাকে এখন একটা লাইক দিয়ে দিন, নিশ্চয়ই একটা কমেন্ট করুন এবং আপনারা চাইলে বলতে পারেন যে কী ধরনের ভিডিও তৈরি করে আমি আপনাদেরকে হেল্প করতে পারি। আমি সবসময় চেষ্টা করি আপনাদের কমেন্ট পড়ে কিন্তু সেই ধরনের ভিডিও তৈরি করার। পাশাপাশি আমরা নতুন একটা চ্যানেল খুলেছি ফ্যান্টাস্টিক টিউবার নামে, হয়তো এই পাশে না হয় এই পাশে কোথাও একটা দেখতে পাবেন। তো সেই চ্যানেল থেকে ঘুরে আসবেন, এখানে আমরা ইউটিউবের টিপস ট্রিক্স লেটেস্ট আপডেট সহ কীভাবে আমরা ভিডিও এডিট করি এই ধরনের ভিডিও তৈরি করে থাকি। তাই নতুন চ্যানেল থেকে ঘুরে আসার দাওয়াত রইল, ঠিক আছে? দেখা অন্য কোনো একটি ফ্যান্টাস্টিক ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ছবি তুলতে থাকেন।
আল্লাহ হাফিজ।